করে দিলাম অন। আচ্ছা চলো তাহলে স্টার্ট। তাহলে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এভরি নন এমটি, এখানে বাউন্ডেড ব্যাপারটা দরকার নেই, এভরি নন এমটি ওপেন সেট ওপেন সেট ইজ এ countable union of open interval। দেখো এইটা নিয়ে কারো কোশ্চেন আছে, কাউন্টেবল মানে 1 2 3 করে গোনা যাবে, আর ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন হবে, ঠিক আছে। সেটা কাউন্টেবল মানে ফাইনাইটও ইনক্লুডেড, তার মানে তোমার যে কোনো ওপেন সেটকে আইদার ফাইনাইটলি মেনি ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন হবে অথবা কাউন্টেবলি মেনি ইনফাইনাইট ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন হবে। বলো এটাতে কারো কোনো ডাউট আছে? একই একই একই, হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা এবার প্রুফটা চালু করব, তার আগে আমরা একটা এক্সাম্পলটা আমাদের হাতের কাছে রাখবো, যে এক্সাম্পলটা আমাদেরকে বোঝাতে সাহায্য করবে। ওকে, তো এক্সাম্পল হিসাবে আমরা যেটা নেব সেটা হচ্ছে এর আগের দিন নিয়েছিলাম আর মাইনাস এন সেট, এইটাকে আমরা নেব জি সেট হিসাবে, ঠিক আছে। এটা শুধুমাত্র এক্সাম্পল হিসাবে আমাদের কাজ করবে। তো এই সেটটা আগে আমরা বুঝে নিই কী রকম সেটটা। এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট, এটা হচ্ছে 3.4, এইভাবে যাচ্ছে। তো এন আর মাইনাস এন, তার মানে এই 1 2 3 4 এগুলো নেই, ঠিক আছে। এগুলোকে আমরা যদি উড়িয়ে দিই, ঠিক আছে, এগুলো ধরো ক্রস দিয়ে দিলাম, তার মানে কি এগুলো নেই। হ্যাঁ কোনটা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ না বলছো? হ্যাঁ বলো কি? হ্যাঁ ওখানে দেখো তুমি দুটো অপশন দেখতে পাও। না না না, কাটতে 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 হবে না, ওই যে ওখানে যেখানে পিপল আছে না 8 জন দেখাচ্ছে, ওখানে দেখো আমার ছবির নিচে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সেটটা কীরকম, যে এন এর পয়েন্টগুলো বাদ, বাকি যেগুলো পড়ে থাকলো সেইটা হচ্ছে আমার জি, সেই জন্য এখানে আমি ক্রস দিয়ে দিলাম এই জি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে তাহলে যেটা বাকি থাকলো সেইটা হচ্ছে আমার জি, ঠিক আছে। তো এইটাকে আমরা এক্সাম্পল হিসাবে নিয়ে আমরা বাকি জিনিসগুলো বুঝবো। তাহলে এখানে আমাদের জিটা কি, জিটা হচ্ছে এখানে নন এমটি, যেটা দেওয়া আছে কোশ্চেনে, জিটা হচ্ছে নন এমটি ওপেন সেট। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে জিটাকে ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন আকারে লেখা, ঠিক আছে। তো এখানে এখানে ছবিটা যদি তুমি দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে যে এই জিটা বেসিক্যালি ইউনিয়নটা, দেখো প্রথম ইউনিয়নটা প্রথম, দেখো প্রথম সেটটা যেটা হবে সেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি টু 1, দেখো এখান থেকে শুরু করে এই অবধি, তারপরে 1টা বাদ, তার মানে 1 থেকে 2 অবধি ইউনিয়ন 1 টু 2, তারপরে ইউনিয়ন 2 টু 3, এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা এইটাই তাহলে কি হলো, এখানে দেখো কাউন্টেবলি মেনি ওপেন ইন্টারভ্যালস আছে, দেখো এগুলো প্রত্যেকটা কি ওপেন ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে কতগুলো আছে না কাউন্টেবলি মেনি, ঠিক আছে, তার মানে কাউন্টেবলি ইনফাইনাইটলি সংখ্যক আছে। তো
এটা আমরা যে কোনো ওপেন সেটের জন্য এটা করব, নন এমটি ওপেন সেটের জন্য করব। তাহলে কি করব, যে তার জন্য লেট এক্স বি এলিমেন্ট অফ জি। তাহলে জি এর যে কোনো একটা এলিমেন্ট নিলাম। তাহলে আমরা কি জানি, জিটা যেহেতু ওপেন সেট, তাহলে এক্সটা কি হবে, একটা ইন্টিরিয়ার পয়েন্ট হবে। সো এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক। তো এটা যদি ইন্টিরিয়ার পয়েন্ট হয়, তাহলে আমরা কি জানি, যে দেয়ার এক্সিস্টে ওপেন নেইবারহুড পাবো বা ওপেন ইন্টারভ্যাল পাবো, যেটা কিনা পুরোপুরি জি এর মধ্যে ঢুকে থাকবে। বোঝা গেল? তার মানে কি, তার মানে হচ্ছে যে দেয়ার এক্সিস্টে এ কমা বি বিলংস টু আর সাচ দ্যাট এ কমা বি পুরোপুরি কি হচ্ছে, সাবসেট অফ জি হবে, অ্যান্ড এক্সটা এ বির মধ্যে থাকবে। এইটুকু আমরা বলতেই পারি, ঠিক আছে। তার মানে এক্সটা কোথাও একটা মাঝখানে আছে। কারো কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কোথাও যদি না বুঝতে পারো তাহলে বলবে। এইবার দেখো, এই এক্সটার জন্য আমি একটা নতুন সেট তৈরি করছি। হ্যাঁ বলো। আচ্ছা, এটা তোমাদের আমি বইটা বলে দিই। তোমাদের যে বইটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে পিজি যে আছে না তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, সেই থিওরেমটা হচ্ছে 17 নম্বর পেজ দেখবে, থিওরেম 1.2.3, ঠিক আছে। তো আমরা এই প্রুফটা একটু আলাদাভাবে করার চেষ্টা করছি, একটু আলাদা, খুব বেশি আলাদা নয়, একটু আলাদা, ঠিক আছে। তাহলে এতদূর ক্লিয়ার? তার মানে কি, আমরা যদি এখানে ধরো একটা পয়েন্ট নিই, তাহলে এর চারপাশে আমি কি পাবো, একটা নেবারহুড পাবো। অনেকগুলো নেবারহুড আমরা পেতে পারি, যে কোনো এ বিটা হচ্ছে যে কোনো একটা, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এই এক্সের জন্য আমি একটা সেট তৈরি করছি, এ এক্স। তার মানে এক্সটা কি, এক্সটা হচ্ছে সেট অফ অল y belongs to R such that y comma x subset of G। দেখো, এখানে তুমি ক্লোজডও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর আগের দিন আমরা ক্লোজ নিয়ে করেছিলাম, ঠিক আছে। তাহলে এই এক্সটা কিন্তু আমাদের ফিক্সড, এই এক্সটা আমরা ফিক্সড নিয়েছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে দেখো এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের বাঁ দিকে আমি পয়েন্টগুলো নিচ্ছি, ওয়াই পয়েন্টগুলো কোথায় নিচ্ছি, বাঁ দিকে, যাতে করে কি হচ্ছে, এই পুরো ইন্টারভ্যালটা জি এর মধ্যে ঢুকে থাকছে। তাহলে দেখো, আমরা এই ওয়াই পয়েন্টটা কত দূর অবধি নিতে পারি, এই 1 অবধি নিতে পারি। দেখো, ম্যাক্সিমাম তুমি বলতে পারো যে 1, এক্সটা জি এর সাবসেট হচ্ছে। এটা আমাদের এক্সাম্পলের জন্য হচ্ছে, এই এক্সাম্পলে আমরা 1 অবধি নিতে পারি। 1-এর তুমি যদি বাঁ দিকে নিয়ে নাও, ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, 0.5, তাহলে দেখো 0.5 যদি আমি নিতাম, তাহলে এইটা কি আর পুরো জি এর মধ্যে থাকতো না। কারণ কি, 1টা এর মধ্যে আছে কিন্তু 1টা জিতে নেই। বলো, বুঝতে পেরেছ কি পারোনি? কোন জায়গা না, কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গাটা বলো। হ্যাঁ, হুম 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 কারণ কি, এন এর পয়েন্টগুলো তো বাদ হয়ে গেছে না, ওগুলো তো মাইনাস করে দিয়েছি, সেই জন্য এর পরে যে 1টা আসতো সেটা তো উড়ে গেল, সেটা নেই এখানে। তারপরে এখানে 2টা নেই, এই জন্য আমাকে কি করতে হচ্ছে, এইভাবে ভাগ করে করে
লিখছি। তাহলে আমি কি করছি, এবার এখান থেকে ধরো একটা পয়েন্ট তুলেছি, হ্যাঁ, এই এক্স মাঝখানে 1 আর 2 এর মাঝখানে একটা পয়েন্ট তুলেছি। আমার পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারতো, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য এখান থেকে তুলেছি। এবার কি করেছি, এই এক্সের জন্য আমি একটা এ এক্স নতুন একটা সেট তৈরি করছি, নতুন একটা সাবসেট তৈরি করছি। কীরকম, যে এ এক্স হচ্ছে আমার সেট অফ অল দোজ পয়েন্টস যারা কিনা এক্সের বাঁ দিকে আছে, হ্যাঁ, তার অবভিয়াসলি দেখো ওয়াই কমা এক্স যেহেতু বলছে জি এর মধ্যে আছে, তার মানে ওয়াইটা নিশ্চয়ই এক্সের থেকে ছোট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে ওয়াই আর এক্স পুরোটা যেন জি এর মধ্যে থাকে, এই রকম যত রকমের ওয়াই পসিবল হচ্ছে সবার সেট হচ্ছে এ এক্স। তার মানে এই এক্সাম্পলে যদি আমরা দেখি, এই এক্সাম্পলে আমরা দেখব যে এ এক্সটা হচ্ছে আমার, দেখো এক্স কত দূর অবধি নিতে পারি, এখানে কি আমি এক্স নিতে পারি, তুমি বলতেই পারো যে হ্যাঁ এক্স নিতে পারি, কারণ এক্স কমা এক্স তো হয়ে যাচ্ছে আমার কি এমটি সেট, তাহলে এমটি সেট তো জি এর সাবসেট হবে, তাহলে এখানে আমি এক্স অবধি এক্স থেকে নিতে পারি, এক্স থেকে কমতে 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 1-এ গিয়ে থেমে যাবে, তার মানে এইটা হবে আমার 1 কমা এক্স, এই পুরো সেটটা হবে, পুরো ইন্টারভ্যালটা হবে এ এক্স। এইটুকু বুঝেছো কি বোঝনি? এক্সটা হচ্ছে এই ফিক্সড পয়েন্ট, হলো, তাহলে এ এক্সটা হলো আমার 1 to x। তুমি এখানে ওপেন নিতে পারো, এখানে ক্লোজ নিতে পারো, মানে ওটা খুব বড় কথা নয়, হ্যাঁ। কোন সাবসেটটা ইকুয়াল, হ্যাঁ এটা তো সাবসেটের চিহ্ন, এটা সাবসেটের চিহ্ন তো, ইকুয়াল টু আমি দিতেই পারি তো, মানে ওটা জাস্ট দেখো আমরা কি লিখি, অর তো না, এটা হচ্ছে কি প্রপারলি সাবসেট অর ইকুয়াল, তো ইকুয়াল হোক না হোক আমার দেখার দরকার নেই তো, আমি অর তো, হ্যাঁ 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 ওগুলো নিয়ে ছোটোখাটো ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে আমার, দেখো এখানে এক্সের মধ্যে এক্স পয়েন্টটাও কিন্তু আছে, কেন কি, কারণ হচ্ছে, কারণ যদি আমি এখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসাই, তাহলে এক্স কমা এক্স তার মানে এমটি সেট, এক্স কমা এক্সটা কি বেসিক্যালি এমটি সেট কি না বলো, এক্সের থেকে বড় আবার এক্সের থেকে ছোট, এরকম তো কোনো পয়েন্ট নেই, তাহলে এটা এমটি সেট, আর এমটি সেট আবার জি এর সাবসেট হয়, তার মানে এইটা স্যাটিসফাই করছে, কে করছে, এক্স করছে, সেই জন্য এই এক্সটাকে আমাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, সেই জন্য এক্সটা কত হলো 1 থেকে এক্স অবধি, যেখানে এক্সটা ইনক্লুডেড, সেই জন্য এখানে আমি থার্ড ব্র্যাকেট রেখেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর আচ্ছা দাঁড়াও, ওয়ানটাও এখানে ইনক্লুডেড, কারণ এখানে হ্যাঁ ওয়ানটাও ক্লোজড হবে, কিন্তু ওয়ানের থেকে ছোট আর কিছুই আমি এখানে দিতে পারবো না, তাহলে এক্সটা হলো আমার এই এক্সাম্পলে ক্লোজড 1 to x, কারণ কি এখানে যদি তুমি 1, হ্যাঁ বলো, না 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 দেখো দাঁড়াও, আমার কোশ্চেন হচ্ছে কি ওয়ানটা কি এ এক্স এর মধ্যে আছে কি নেই, হ্যাঁ কি না, আমাদের ডেফিনেশনে কি ওয়াইটা এ এক্স এ থাকবে যদি ওয়াই উইল বিলংস টু এ এক্স, এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে ওয়াই উইল বিলং টু এক্স এ এক্স ইফ ওয়াই কমা এক্স, এই যে ইন্টারভ্যালটা এটা পুরোপুরি জি এর মধ্যে ঢুকে থাকবে। এবার তুমি দেখো ওয়াই এর জায়গায় যদি আমি এখানে 1 বসাই, ওয়াইয়ের জায়গায় এই 1টা যদি আমি বসাই, তাহলে দেখো এই এক্সাম্পলে, ঠিক আছে, তাহলে 1 কমা এক্স এটা কি পুরোপুরি আর মাইনাস এন এর মধ্যে ঢুকে থাকছে কি থাকছে না, হ্যাঁ কি না বলো, বলো এই ছবিটার দিকে তাকাও, এই তো এই ছবিটাই, এই যে এটা তো আমাদের এক্সাম্পল সেট, এইখানে দেখো 1 কমা এক্স মানে 1 থেকে এক্স অবধি যে ইন্টারভ্যালটা পাচ্ছি, ওপেন ইন্টারভ্যালটা, সেটা জি এর মধ্যে থাকছে কি থাকছে না, না দাঁড়াও আমি যেটুকু বলছি সেটুকু দেখো, 1 থেকে ওপেন ইন্টারভ্যালটা, তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে,
আর এই রিলেশনটা তার মানে কি এই রিলেশনটা স্যাটিসফাই করছে ওয়াই এর জায়গায় 1 বসালে, তার মানেই তো আমি কি করব সেই ওয়াইটা এক্স এর এলিমেন্ট হবে, তার মানে 1টা এক্স এর হবে। এখান থেকে কি বলতে পারছি যে 1 বিলংস টু এক্স, তার মানে 1টা থাকবে এক্স এ, সেই জন্য আমাকে ক্লোজ নিচ্ছি, বুঝেছো? 1টা এক্স এ আছে কিন্তু জি এতে নেই, দুটো সেট তো আলাদা। এটা না, এক্সটা নেবারহুড নয়, এক্সটা হচ্ছে ওয়াই এর সেটগুলো, সেই সমস্ত ওয়াই যাতে করে ওয়াই কমা এক্সটা জি এর সাবসেট হবে। এক্সটা কার সেট? ওয়াই এর সেট, মানে সেট অফ অল দোজ ওয়াইজ। হ্যাঁ, মানে সেই সমস্ত ওয়াইগুলোকে নেব, কোনগুলো ওয়াই, যে ওয়াইগুলো এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। বুঝেছো না বোঝনি? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1টা স্যাটিসফাই করছে, এক্সটাও স্যাটিসফাই করছে। দেখো এখানে যদি আমি এক্স পুট করি ওয়াই এর জায়গাতে, তাহলে এক্স কমা এক্সটা হয়ে যাবে কি এমটি সেট, যেটা কিনা জি এর সাবসেট স্যাটিসফাই করে যাচ্ছে। অতএব এক্সও থাকবে 1ও থাকবে, এবং 1 এবং এক্স এর মধ্যে সবাই থাকবে, সেই জন্য এক্স এর ভ্যালু হচ্ছে কত? ক্লোজড 1 টু এক্স। বোঝাতে পারলাম? তাহলে আমরা এইভাবে আমরা এক্সটা ডিফাইন করছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এক্স বিলংস টু এ এক্স, এটা ইমপ্লাই করবে যে এক্স ইজ নন এমটি। এটা যে কোনো ক্ষেত্রেই স্যাটিসফাই করছে, বিকজ এটার কারণ কি? কারণ এক্স কমা এক্স সাবসেট ইকুয়ালস টু এমটি হুইচ ইজ সাবসেট অফ জি। সেম লজিক, যে কোনো জি যাই হোক না কেন এই রিলেশনটা স্যাটিসফাই করে যাবে। সুতরাং এক্সটা এক্স এর এলিমেন্ট বাই ডেফিনেশন অফ এক্স, তাহলে এক্সটা নন এমটি হলো। আচ্ছা এইবার দেখো, হ্যাঁ এইবার এখানে একটা ব্যাপার আছে যে যে কোনো নন এমটি সেটের তুমি ইনফিমাম নিতে পারো, সেটা তোমার বাউন্ডেড বিলো হলেও কি না হলেও কি, কথাটা ভেবে দেখো ভালো করে। হ্যাঁ, তাহলে আমরা লেট আস কনসিডার, ঠিক আছে? তাহলে বাউন্ডেড বিলো হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? এ এক্স ক্যান বি বাউন্ডেড বিলো or not, ठीक है ना? So if ax is not bounded below, তাহলে বাউন্ডেড বিলো না থাকা মানেটা কি? এর কোনো লোয়ার বাউন্ড নেই, তার মানে এর ইনফিমামটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। দেন ইনফিমাম অফ ax ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। দেখো এইখানে আমরা এই এক্সাম্পলটা যদি দিকে তাকাই, যদি তোমার এক্স পয়েন্টটা এইখানে হতো, সাপোজ এটা যদি এক্স হতো, হ্যাঁ, তাহলে এইটার জন্য আমি ম্যাক্সিমাম কত বড় ইন্টারভাল নিতে পারতাম? তাহলে এইটার জন্য এক্সটা কি হতো? এইটার জন্য এক্সটা হতো আমার মাইনাস ইনফিনিটি টু এক্স, তাই হতো না? কারণ এখানকার তুমি যে কোনো পয়েন্টই তোমার কি হয়ে যাচ্ছে ওয়াই কমা, এখানে যে কোনো পয়েন্ট না ওয়াই, তাহলে পুরো ওয়াই কমা এক্সটা কী হয়ে যাচ্ছে? জি এর সাবসেট হয়ে যাচ্ছে, কারণ জিটা দেখো মাইনাস ইনফিনিটি কমা 1 ইউনিয়ন আছে, তার মানে 1-এর থেকে এক্সটা যদি 1-এর থেকে ছোট হয় তাহলে কি হবে? পুরো মাইনাস ইনফিনিটি কমা এক্সটা পুরোটাই ঢুকে থেকে যাচ্ছে জি এর মধ্যে, সেই জন্য এক্সটা আমার কি হবে? পুরোটাই নেবে, এই ক্লোজ এক্স হবে, ঠিক আছে? এটা এই এক্সের জন্য, আর এই এক্সের জন্য এইটা হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্সটা কি হয়ে যাচ্ছে? বাউন্ডেড বিলো নয়, তার মানে এর ইনফিমাম হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমার দুটো রকমই কেস হতে পারে, এক্সটা বাউন্ডেড বিলো হতেও পারে আবার নাও পারে। যদি বাউন্ডেড বিলো হয়, যদি না হয় তাহলে মাইনাস ইনফিনিটি। ইফ এক্স ইজ বাউন্ডেড বিলো
দেন ইনফিমাম অফ এ এক্স সমান সমান আমরা ধরো একটা নাম্বার দিয়ে দেবো, ইনফিমাম এ এক্সটাকে ধরে নিলাম কি দিতে পারি, এ এক্স লিখতে পারি। হ্যাঁ, এক্সের উপর ডিপেন্ড করছে, তো ওই জন্য আমরা এ এক্স লিখে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এবং সেটা কি হবে, সেটা তোমার মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে। দেখো বোঝাতে পারলাম কি পারলাম না, এই জায়গাটা বলো, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, একই রকম ভাবে, হ্যাঁ, ইন এ সিমিলার ফ্যাশন ফ্যাশন বানান কি বলো, এটা তো নাকি ফ্যাশন বানান FASHION। হ্যাঁ, আমরা একটা নতুন একটা আলাদা সেট ডিফাইন করব যেটাকে নাম বলবো BX। তাহলে BXটাও কি হবে, একই রকম ভাবে set of all those y belongs to R such that x, y, মানে এবার আমরা ডান দিকের গুলো নিচ্ছি, x, y সাবসেট অফ G। হ্যাঁ, মানে x এর থেকে বড় আমি কত ম্যাক্সিমাম নিতে পারি সেই রকম। তাহলে তাহলে এখানেও আমরা দু রকম কেস আসতে পারে, BXটা কি হতে পারে, বাউন্ডেড অ্যাবাভ হতে পারে অথবা আনবাউন্ডেড হতে পারে, তাই না? দেখো ওয়াইটা তো এক্স এর থেকে সবসময় বড়, এক্স বা এক্স এর থেকে বড়, তাহলে একই রকমভাবে আমরা বলতে পারছি যে এক্সটা BX এর এলিমেন্ট হবে। সুতরাং BX ইজ নন এমটি। একই লজিক, বুঝেছো? একই লজিক। তাহলে এখানেও দু রকম কেস আসবে, যদি দেখো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করো যে BX ইজ, হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ফর এনি পয়েন্ট y in BX y must be bigger than equals to x। হ্যাঁ, তার মানেটা কি, তার মানে হচ্ছে দিস x is an lower bound of x is a lower bound of BX। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি x এর কথা ভাবি, xটা হয়ে যাচ্ছে ax এর আপার বাউন্ড, ইনফ্যাক্ট সুপ্রিমাম। কিন্তু x এর ক্ষেত্রে আমরা সুপ্রিমামটা নিয়ে কাজ করব না, আমরা ইনফিমামটা ওখানে নেব, আর BX এর ক্ষেত্রে আমরা তার সুপ্রিমামটা নিয়ে কাজ করব। তাহলে কল সুপ্রিমাম অফ BX ইকুয়ালস টু স্মল bx। এবার দেখো BX এর ভ্যালু আইদার ইনফিনিটি অর লেস দ্যান ইনফিনিটি হবে, এই দুটোর মধ্যে একটা হবে, কারণ নন এমটি আছে। হ্যাঁ, কারণ BX এর তোমার আপার বাউন্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে তোমার BXটা কি হয়ে যাবে, ইনফিমাম হয়ে যাবে, এই ইনফিনিটি হয়ে যাবে। আর যদি আপার বাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে লেস দ্যান ইনফিনিটি হবে, মানে ফাইনাইট হবে। তো আমরা দুটোই এখানে ইনক্লুড করলাম। ঠিক আছে, তাহলে এখানে তুমি ওই জন্য আমরা ইন এ সিমিলার ফ্যাশন লিখেছি। হ্যাঁ, তো এখানে তোমরা লিখতে পারবে যে ইফ x ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, বিলোর জায়গায় ওটা অ্যাবাভ হয়ে যাবে, দেন সুপ্রিমাম উইল বি প্লাস ইনফিনিটি। আর যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি হবে, সুপ্রিমামটা হয়ে যাবে লেস দ্যান ইনফিনিটি। গল্পটা বুঝেছো? তাহলে এইটুকু বুঝেছো কি বোঝোনি বলো? হ্যাঁ, আর এই গল্পটাই ওখানে একই রকম রিপিট হবে। বাউন্ডেড অ্যাবাভ হলে কি হয়, আমরা জানি সুপ্রিমাম এক্সিস্ট করে, মানে ফাইনাইট সুপ্রিমাম হবে, লেস দ্যান ইনফিনিটি হবে। আর যদি বাউন্ডেড অ্যাবাভ না হয় তাহলে সুপ্রিমামটা ইনফিনিটি হবে। আচ্ছা, তাহলে এই দুটো জায়গা আমরা ক্লিয়ার। এবার দেখো এইটুকু তো ক্লিয়ার যে এটা কি হবে, এক্স এর থেকে স্ট্রিক্টলি ছোট হবে, এবং বির এক্সটা
এক্সের থেকে ছোট হবে আর বি এক্সটা স্ট্রিক্টলি বড় হবে। স্ট্রিক্টলি কেন বলছি, এখানে একটা ব্যাপার আছে, এটা ইকুয়াল হবে না কখনোই, এ এক্সটা কখনোই এক্সের সঙ্গে ইকুয়াল হবে না। তার কারণ কি, আমরা অলরেডি দেখে ফেলেছি যে প্রথম লাইনটা যদি তুমি কল্পনা করো, এই যে এই লাইনটা দেখো, যে এক্সটা তো তোমার জিটা তো ছিল ওপেন সেট, এক্সটা তার একটা পয়েন্ট, তাহলে আমরা তার দুদিকে একটা নেবারহুড পাচ্ছি। তাহলে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা এখানে যেমন আমরা লিখলাম না এক্স বিলংস টু এক্স, তুমি এটাও লিখতে পারতে যে এ বিলংস টু এক্স। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারতাম অ্যাডিশনালি এ বিলংস টু এক্স, যে এটা আমরা অলরেডি এখান থেকে পেয়েছি, হলো। এটাও এখানে লিখতে পারতে, কারণ আমরা দেখেই ফেলেছি যে এ কমা বি সাবসেট অফ জি হচ্ছে। আর এ এক্স তাহলে কি, এক্সটা তো তোমার এ কমা বি এর সাবসেট। ছবিটার দিকে তাকালে কি, এটা এক্সের চারিদিকে তোমার এ বি ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, তাহলে অবভিয়াসলি এক্সটা কোথায় থাকছে, মাঝখানে। তাহলে এ কমা এক্সটা কি হচ্ছে, পুরোপুরি জি এর সাবসেট। বুঝতে পেরেছো? তো এটাও তোমরা লিখতে পারতে, আমি এই এক্সটাকে নন এমটি দেখানোর জন্য এক্সটা না লিখে তুমি এর কথাটাও এখানে এক্সপ্লেন করতে পারতে। তো দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। সিমিলারলি বি এক্সের ক্ষেত্রে আমরা বি বলতে পারি যে বি বিলংস টু বি এক্স। এবার দেখো সুপ্রিমাম, যেহেতু স্মল বি এক্সটা কি সুপ্রিমাম, তাহলে আর এই বিটা হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে এই বি এক্সটা কী হবে, সবসময় এই বি এর চেয়ে বড় বা সমান হতে পারে, তাই না? সুপ্রিমাম তো যে কোনো এলিমেন্টের চেয়ে বড় হবে, তাই না? তার মানে সেখান থেকে আমরা তো বলতেই পারি, এই লাইনটা যদি তুমি ডাইরেক্টলি নাও লিখো তাহলে এইভাবে তো আমরা লিখতেই পারি যে এটা ইনফিমাম। ইনফিমাম সবসময় কী হবে, যে কোনো এলিমেন্টের চেয়ে ছোটো হবে। তো যে কোনো এলিমেন্ট তো একটা এ আমি জানি, হ্যাঁ, আর এটা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে এ এক্সের ভ্যালুটা হবে এক্সের চেয়ে ছোট হবে আর বি এক্সের ভ্যালুটা এক্সের চেয়ে বড় হচ্ছে। তো এইটা আমরা এখান থেকে পেলাম। কারো কোনো ডাউট থাকলে তোমরা বলো, এখনই বলো। ঠিক আছে, তো আমাদের এক্সাম্পলে কি হচ্ছে সেটা যদি একবার দেখে নিই। এই এক্সটার জন্য, এই এক্সের জন্য আমার এ এক্সটা কত হলো, এক্সটা হলো এইখান থেকে, তাহলে তার ইনফিমাম কত 1। আর আমরা যদি বি এক্সটা দেখি তার সুপ্রিমাম হবে 2, কারণ ম্যাক্সিমাম 2 অবধি যাবে ওটা, তাই না? তাহলে আমরা যদি এক্স কমা বি এক্স একটা নেবারহুড দেখি, ইন্টারভ্যাল দেখি, তাহলে এটা হবে তোমার 1,2। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার লার্জেস্ট ইন্টারভ্যাল কন্টেনিং এক্স। ঠিক আছে, তাহলে এটাই এখন আমাদের ক্লেম। ঠিক আছে, ওয়ান কমা টুটা এই যে দেখো, এই সেটটার ক্ষেত্রে দেখো এক্সটা কি দেখেছিলাম, এইটা। ঠিক আছে, তাহলে এর ইনফিমাম কত 1, ইনফিমাম অফ এ এক্স কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে না? আর সুপ্রিমাম অফ বি এক্স, তাহলে বি এক্সটা দেখো এখানকার বি এক্সটা হয়ে যাচ্ছে তোমার এক্স থেকে 2 অবধি, হ্যাঁ, বি এক্সটা হয়ে যাবে এক্স থেকে 2 অবধি যাবে। তাহলে এর সুপ্রিমাম অফ বি এক্স হয়ে যাবে 2। তাহলে আমরা লার্জেস্ট ইন্টারভ্যাল পাবো 1 থেকে 2 অবধি। হ্যাঁ, তো এখানে আমরা এবার এটাই ক্লেম করব এখানে। তাহলে এখানে আমাদের ক্লেম কি হবে, এখানে আমাদের ক্লেম হবে এখানে ক্লেম যেটা হবে যে আই এক্স, তাহলে আমরা নতুন একটা ইন্টারভ্যাল নাম দিচ্ছি আই এক্স, যেটা হচ্ছে এক্স কমা বি এক্স। হ্যাঁ, তাহলে আই এক্স ইজ দ্য লার্জেস্ট ওপেন ইন্টারভ্যাল containing ওকে, মানে এক্সকে কন্টেইন করে আছে, কন্টেইনিং এক্স। হ্যাঁ, মানে এক্সটা এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে কি এক্সকে কন্টেইনিং করে আছে, মানে কন্টেইন করে আছে, অ্যান্ড নিজে আবার জি এর মধ্যে আছে, অ্যান্ড কন্টেইনড ইন এক্স, কন্টেইনড ইন জি।
তাহলে ও এক্সকে কন্টেইন করে আছে আর নিজে জি এর মধ্যে কন্টেইনড আছে, মানে ঢুকে আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে লার্জেস্ট, মানে সবচেয়ে বড় ইন্টারভ্যাল তুমি পেতে পারো। বলো, এইটা হচ্ছে আমাদের ক্লেম। মানে এবার আমরা যুক্তি দিয়ে দেখাবো যে হ্যাঁ এই ক্লেমটা সত্যি। বুঝেছ? ক্লেমটা বুঝেছো কিনা? এবার ছবিতে দেখো ব্যাপারটা তাই হচ্ছে। হ্যাঁ, এবং ঢুকে আছে এবং এর থেকে আর বড় করতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, যেটা কিনা জি এর মধ্যে ঢুকে আছে। এর থেকে আর বড় করতে পারবো না। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি এইটা যদি এই জিটার ক্ষেত্রে দেখছি যে এই এক্সটা যদি আমি 1 2 এর মাঝে নিই এক্সটাকে, তাহলে এই এক্সকে ঘিরে লার্জেস্ট ম্যাক্সিমাম বড় ইন্টারভ্যাল আমরা কি পাবো? 1 থেকে 2 অবধি পাবো, যেটাই কিনা এই কোনটা এটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বলো? এই এক্সটার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, এইটার ক্ষেত্রে বলছো কি? এক্সটা কোনটা নিচ্ছ তুমি? এখানে দেখো আমরা দুটো এক্স নিয়েছি, এই একটা এক্স নিয়েছি, এখানে একটা এক্স নিয়েছি। হ্যাঁ, তো এটা তো তোমার এক্সটা কি মাইনাস ইনফিনিটি কে বললো? এটা তো ডিপেন্ড করবে এক্স এর উপরে, বললাম না? হ্যাঁ, এটা হচ্ছে তোমার বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন, সেই জন্য এক্সটা দেওয়ার মানেটা কি? এই যে আমরা সাফিক্সে এক্সটা লিখেছি তার মানেটা কি? সাউন্ড কি ইকো হচ্ছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তো বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিভিন্ন এক্স এর জন্য বিভিন্ন ভ্যালু পাবো। কারণ কি, এখানকার যদি আমি 1 আর 2 এর মাঝে যদি এক্সটা নিই, তাহলে আমরা এক্স এর ভ্যালু হবে 1 আর বি এক্স এর ভ্যালু হবে 2। সেই জন্য আমরা ম্যাক্সিমাম ইন্টারভ্যালটা পাবো 1 to 2। হ্যাঁ, কার ইনফিমাম? এক্স এর ইনফিমাম। আর সুপ্রিমামটা কার নিচ্ছি? বি এক্স এর নিচ্ছি। হ্যাঁ বলো। উপরেটা 1 হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি প্লাস ইনফিনিটি পাবে না। দেখো এই যে জিটা দেখছো, এখানে দেখো প্লাস ইনফিনিটি কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইরকম সেট বলো, মানে ওটা যে হবেই প্লাস ইনফিনিটি সবসময় হবে তার কোনো ব্যাপার নেই। দেখো এক্সাম্পল হিসাবে যদি আমরা অন্য সেট নিই, ধরো একটা সেট নিলাম, জি সমান নিলাম -n। -n মানে -n এর কমপ্লিমেন্ট। -n মানে কি? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এরকম সেট মাইনাস, এইভাবে লিখতে পারি আমরা 0 to 1, না 1 না, -1 to 0, -1 to 0, তারপরে হচ্ছে তোমার মানে নেগেটিভ ইন্টিজারগুলো আমি বাদ দিচ্ছি। বুঝেছো? তারপরে এখানে -2 থেকে -1, এইভাবে এটা চলতে থাকবে এইদিকে, আর এইদিকে তোমার থাকবে। এবার বাকি সবটাই নিয়ে নেবো। -1 থেকে এখানে আমি এখানে ইনফিনিটি বসিয়ে দিচ্ছি। -1 এর পরে সবগুলোই আছে। তাহলে এইখানে যে এবার তার মানে কি, এই সেটটা হয়ে যাবে তোমার, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে -1, এটা হয়ে যাচ্ছে -2, এগুলো বাদ, এগুলো নেই। হ্যাঁ,
তাহলে এবার তুমি যদি পয়েন্টটা নাও এইখানে এক্স পয়েন্টটা, তাহলে এর জন্য এক্স কী পাবে, এক্স পাবে -1 থেকে এক্স অবধি পাবে। আর বি এক্সটা কী পাবে, বি এক্সটা পাবে এক্স থেকে শুরু করে, দেখো এদিকে তো আর কোথাও থামাথামির কোনো গল্পই নেই, কেন 0 অবধি, 0টা তো আছে সেটের মধ্যে, ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হলো, 1 হলো, আর বি এক্স এর ভ্যালু হয়ে গেল ইনফিনিটি। তাহলে এটা ডিপেন্ড করে যাবে তোমার জি সেটটা কী আছে, জি সেটের মধ্যে পয়েন্টটা কী আছে, তার উপর সব কিছু ডিপেন্ড করে যাচ্ছে যে তুমি বি এক্স এর ভ্যালু ইনফিনিটি পাবে কি পাবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস, হ্যাঁ আর মাইনাস -n, -n মানেটা কি, -1 -2 -3 এগুলো পয়েন্ট, ওগুলোকে আমি জাস্ট বাদ দিয়ে দিচ্ছি আর থেকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নেই, ওই জন্য আমি ক্রস দিয়ে রেখেছি, কিন্তু 0টা আছে। হ্যাঁ, তো 0টা জাস্ট এমনি রেফারেন্স হিসাবে দেওয়ার জন্য দিয়েছি। হ্যাঁ, সেই জন্য তো ক্রস মানেটা কি, যে পুরো আর থেকে এইগুলো বাদ, এই পয়েন্টগুলো নেই, এই পয়েন্টগুলো নেই। বোঝা গেল? তাহলে এইবার হচ্ছে আমাদের ক্লেম যে এইটা হচ্ছে আমাদের লার্জেস্ট ওপেন ইন্টারভ্যাল, যেটা কিনা এক্সকে কন্টেন করে আছে এবং জি এর মধ্যে ঢুকে আছে। ঠিক আছে? এইবার এইটা আমরা কিভাবে দেখাবো, এবার তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের তাহলে টার্গেট করে নাও কি কি দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেখাবো, দেখো এইটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি যে এক্স লেস দ্যান বিএক্স, এটা মানেটা কি, এটার মানে যে এক্সটা এ এক্স কমা বি এক্সের মধ্যে থাকছে। তাহলে এইটা হয়ে গেল যে কন্টেনিং এক্স ক্লিয়ার, একটা হয়ে গেল। এবার আমাদের দেখাতে হবে নেক্সট টার্গেট কি, নেক্সট টার্গেট হচ্ছে এ এক্স কমা বি এক্স, এটা হচ্ছে জি এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে। আমি এটা কখনোই ক্লেম করছি না যে এ এক্সটাও জি এর মধ্যে বা বি এক্সটা জি এর এলিমেন্ট, সেটা কিন্তু ক্লেম করছি না, কিন্তু এ এক্স আর বি এক্সের মাঝে যে কোনো পয়েন্ট যদি আমরা নিই না কেন, সেটা জি এর মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে এইটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, তাহলে তার জন্য আমাকে দেখাতে হবে যে এই সেটের বাঁ দিকের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, টেক এনি ওয়াই বিলংস টু এ এক্স কমা বি এক্স। তার মানেটা কি, তার মানে হচ্ছে যে ওয়াইটা আছে তোমার, দেখো ওয়াইটা আছে এর মাঝে, তার মানে আমরা বলতে পারি এক্স এর থেকে বড় আর বি এক্স এর থেকে ছোট, এর ছাড়া তো আর কিছু বলতে পারি না। এবার তুমি যদি ছবিটার দিকে তাকাও, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে বি এক্স, এবার তুমি মাঝখানে কোথাও একটা ওয়াই নিয়েছো। এবার এই ওয়াইটা দু রকম হতে পারে, এক্স 3 রকম হতে পারে বেসিক্যালি। হ্যাঁ, এই ওয়াইটা কি হতে পারে, 3 রকম, একটা এক্স হতে পারে, এক্সের থেকে ছোট হতে পারে, বা এক্সের থেকে বড় হতে পারে। এই 3 রকম ছাড়া কি আর কোনো উপায় আছে? নাই। তাহলে দেখো এই, তাহলে হ্যাঁ, এর বাইরে তো কিছু হবে না। তাহলে এক্সটা আমরা অলরেডি দেখিয়েছি যে এক্সটা, হ্যাঁ এক্সটা অলরেডি দেখিয়েছি যে পুরো জি এর একটা এলিমেন্ট, তো আমরা এক্স তো নিয়েছিলাম জি এর এলিমেন্ট। তাহলে ইফ ওয়াই লেস দ্যান এক্স, ওয়াইটা যদি লেস দ্যান এক্স হয় এবং এইটা স্যাটিসফাই করছে, মানে ধরো এইরকম জায়গায় যদি আমরা ওয়াই নিই, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি বলতে পারি, দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমার এ এক্সটা হচ্ছে ইনফিমাম, ঠিক আছে, এইটা হচ্ছে ইনফিমাম, ঠিক আছে। এইটা কার ইনফিমাম, এক্সটা কি ছিল, এক্সটা ছিল ইনফিমাম অফ ক্যাপিটাল এক্স, আর ক্যাপিটাল এক্সটা কি ছিল মনে করিয়ে দিই, সেট অফ অল ওয়াইজ বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই থেকে এক্স অবধি পুরোটা জি এর সাবসেট।
ঠিক, তাহলে এইবার কি দাঁড়াচ্ছে যে এইটা হচ্ছে তোমার ইনফিমাম এক্স, হ্যাঁ এখানে কোনো একটা এক্স আছে, এইখানে আছে তোমার ধরো ওয়াই, ঠিক আছে, এবং এক্সটা ওয়াইটা কি এক্সের চেয়ে বড়, তার মানে এবার এটা যদি ইনফিমাম প্রপার্টিটা যদি তুমি খেয়াল করো, ইনফিমাম প্রপার্টি কি বলছে যে তার মানে এই ইনফিমাম প্রপার্টি যদি মনে করো যে আমরা দেখো এখানে আমরা এপসাইলন সমান সমান নিতে পারি ওয়াই মাইনাস এক্স, এই দূরত্বটা হচ্ছে তোমার ধরো ওয়াই, এই এপসাইলন, ঠিক আছে, এই দূরত্বটা যদি আমি নিই এপসাইলন, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এক্স প্লাস এপসাইলন ইকুয়ালস টু ওয়াই, তাই তো দাঁড়াচ্ছে, এক্সের সঙ্গে এপসাইলন যোগ করলে আমরা ওয়াইটা পাবো। এবার তুমি মনে করো ইনফিমাম প্রপার্টি কি বলছে, ইনফিমাম প্রপার্টি বলছে যে এক্স প্লাস এপসাইলন হলো আর আছে এক্স, তাহলে এক্স আর এপসাইলনের মধ্যে আমি সবসময় একটা পয়েন্ট পাবোই পাবো, সেই পয়েন্টটা আমি কি পাবো, ধরো অন্য নাম দিই ওয়াই নট দিয়ে দিলাম, ধরো একটা পয়েন্ট তো আমি পাবোই যেটা কিনা, এবং এই ওয়াই নটটা কোথা থেকে পাবো না এক্স থেকে পাবো, কারণ আমরা এক্স সেটটা তো আমাদের এক্স, এটা কার ইনফিমাম এক্স এর ইনফিমাম, বলো এই জায়গাটা বুঝেছো কিনা, মনে পড়ছে এক্স এর, কারণ কি আমি যদি এপসাইলন যোগ করে দিই তাহলে ইনফিমামের সঙ্গে যদি কিছু একটা পজিটিভ নাম্বার যদি যোগ করি তাহলে সেটা তো আর ইনফিমাম থাকবে না, তাহলে ওদের মাঝে একটা এলিমেন্ট তো পাবোই আমি, তার মানে এদের মাঝে একটা এলিমেন্ট তো পাবোই ওয়াই জিরো, ঠিক না, তার মানে কি ওয়াই জিরোটা এক্স এর এলিমেন্ট, আর এক্স এর এলিমেন্ট হওয়া মানেই ওয়াই জিরো আর এক্স এর মধ্যে সমস্ত পয়েন্টটাই জি এর সাবসেট হবে। এবার দেখো ওয়াইটা আমি, তার মানে ওয়াইটা কি ছিল, তাহলে দেখো ওয়াই নটটা কোথায় আছে, ওয়াই এর থেকে তাহলে ছোট, এটার থেকে তো ছোট, তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই নটটা হচ্ছে ওয়াই এর থেকে স্ট্রিক্টলি ছোট, আর এক্স এর থেকে ওয়াইটা আবার এক্স এর থেকে ছোট, তাহলে এখানে এবং জানি যে ওয়াই নট আর এক্স অবধি পুরো ইন্টারভ্যালটা জি এর মধ্যে ঢুকে আছে, তার মানে এখান থেকে এটা বলতে পারি না যে ওয়াইটাও জি এর এলিমেন্ট, বলো এই জায়গাটা বোঝা গেল কি না, ঠিক আছে, তাহলে আমরা কি দেখালাম, আমরা দেখালাম যে এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট তোলো সেটাই কিনা জি এর একটা এলিমেন্ট হয়ে যাবে, তার মানে পুরো ইন্টারভ্যালটা কি হলো জি এর একটা সাবসেট হলো, তাহলে এখান থেকে তাহলে এইটা আমাদের প্রুভড হলো, বলো এই জায়গাটা প্রুভড হলো কিনা বলো, বলে ফেলো। আচ্ছা এইবার আমরা দেখাবো যে আই এক্স যেটা কিনা ছিল এ এক্স কমা বি এক্স, হ্যাঁ দিস ইজ দ্য লার্জেস্ট ওপেন ইন্টারভ্যাল ইন জি, মানে জি এর মধ্যে ঢুকে আছে এরকম লার্জেস্ট ওপেন ইন্টারভ্যাল কন্টেনিং এক্স, অফকোর্স কন্টেনিং এক্স, ওই কথাটা কন্টেনিং এক্স, এক্সকে কন্টেন করে আছে এরকম সবচেয়ে বড় ওপেন ইন্টারভ্যাল, তাহলে আমরা ওপেন ইন্টারভ্যাল অলরেডি দেখিয়ে ফেলেছি যেটা একটা ওপেন ইন্টারভ্যাল এবং জি এর মধ্যে আছে এবং এক্সকে কন্টেন করে আছে, এবার লার্জেস্ট কেন, এর থেকে আর কি বড় করা যাবে, দেখো ছবিটার দিকে একটু তাকাও, যে আমরা বলছি যে এর থেকে যদি বড় কিছু হয় তাহলে ধরো এরকম একটা যদি বড় হতো তাহলে এই এক্সটাকে কি হতো জি এর এলিমেন্ট হতো, হ্যাঁ কি না, হ্যাঁ যদি এর থেকে যদি বড় ইন্টারভ্যাল যদি জি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এক্সটাকে জি এর এলিমেন্ট হতো, তাহলে ইট ইজ এনাফ টু শো মানে লার্জেস্ট দেখানোর জন্য ইট ইজ এনাফ টু শো দ্যাট এক্স
does not belongs to G and Bx does not belongs to G, এরা কেউই G এর এলিমেন্ট নয়, তার মানে আর তুমি বাড়াতে পারবে না, বুঝেছো? তাহলে এইবার আমাকে এইটা দেখাতে হবে যে Axটা G এর এলিমেন্ট হতে পারে না, ঠিক আছে? এইবার তুমি ভাবো, আমরা ধরো Bxটা নিয়ে কাজ করছি, Axটা একই রকমভাবে করা যাবে, ঠিক আছে? তো ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট Bxটা G এর একটা এলিমেন্ট। তাহলে গা জোড়ামো আমরা ধরলাম যদি Bxটা G এর এলিমেন্ট সম্ভব হয়। এবার আমরা কি জানি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক্সাম্পলে আমরা 1 আর 2 হচ্ছে, ওটাই আমরা দেখাচ্ছি যে 1 আর 2টা কেন G এর এলিমেন্ট নয়। কারণ এগুলো তো আমরা অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন করেছি, Ax কি Bx কি, আমাদের Gটা তো আমাদের সামনে পরিষ্কার নয়, আরবিট্রারি G নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে? তো আমরা ধরলাম যে যদি সম্ভব হয় Bxটা G এর এলিমেন্ট। এবার আমরা জানি কি, উই নো দ্যাট G ইজ ওপেন। এবার ধরলাম যে Bxটাও G এর এলিমেন্ট, আর Gটা যেহেতু ওপেন, তার মানে কি Bxকে ঘিরে একটা ইন্টারভাল পাবো যেটা কিনা ঢুকে থাকবে G এর মধ্যে। তার মানে কি Bxটা কি হবে, একটা ইন্টিরিয়র পয়েন্ট হবে, হ্যাঁ, কারণ ওপেন সেটের এলিমেন্ট, তার মানে ইন্টিরিয়র পয়েন্ট হবে। তাহলে আমরা পাবো যে দেয়ার এক্সিস্ট এ এপসাইলন, পজিটিভ এপসাইলন পাবো, সাচ দ্যাট Bx মাইনাস এপসাইলন আর Bx প্লাস এপসাইলন এটা কি হবে, পুরোপুরি G এর এলিমেন্ট হবে, G এর সাবসেট হবে, তাই তো? তাহলে দেখো এটা কেন পসিবল নয়, কারণ হচ্ছে তাহলে কি হবে, তাহলে এবার তুমি দেখো ছবিটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এইটা ছিল x, এইটা ছিল Bx। এবার আমরা দেখালাম যে এইখান থেকে এইটুকুটাও পুরোপুরি G এর মধ্যে ঢুকে আছে। আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি যে এখান থেকে এত দূর অবধি ঢুকে আছে G এর মধ্যে, তাই না? তাহলে এবার হ্যাঁ, মানে G এর মধ্যে ঢুকে আছে, এত দূর অবধি অলরেডি দেখিয়েছি যে G এর মধ্যে ঢুকে আছে। আবার এখানে বলছে যে এখান থেকে এত দূরটাও G এর মধ্যে ঢুকে আছে, তার মানে এইটুকুটাও তো আছেই আর এইটুকুটাও আছে। তার মানে টোটাল যদি আমরা করে নিই তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে এত দূর অবধি পুরোপুরি ঢুকে আছে। উই অলরেডি নো দ্যাট x, Bx সাবসেট অফ G, ঠিক আছে? অ্যান্ড নাও উই নো, তারপরে এবার দেখো এইটা আর এইটাকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে কি পাবো, যে x থেকে Bx প্লাস এপসাইলন এই পুরোটা G এর মধ্যে ঢুকে থাকবে। ছবিটা দেখে তাকাও, তাই নয় কি? এটা হচ্ছে Bx প্লাস এপসাইলন, এটা হচ্ছে Bx মাইনাস এপসাইলন। তাহলে আমরা এইটুকু বলতেই পারি, x থেকে তো B অবধি ছিলই, আবার Bx এর থেকে এপসাইলন অবধি সেটাও ঢুকে আছে, তার মানে এই পুরোটা ঢুকে আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে Bx প্লাস এপসাইলন এলিমেন্ট অফ কি Bx হবে না, ক্যাপিটাল Bx। ক্যাপিটাল Bx এর ডেফিনেশন থেকে বলা যাচ্ছে যে এইরকম কোনো সিচুয়েশন হলেই সেই ডান দিকের এলিমেন্টটা কি হবে, Bx এর এলিমেন্ট হবে। আর Bxটা কি ছিল, Bxটা ছিল সুপ্রিমাম ছিল, সুপ্রিমামের থেকে একটা বড় এলিমেন্ট আমরা দেখছি ওখানকার এলিমেন্ট হয়ে গেল, সেটা কি সম্ভব? নট পসিবল। তাহলে এখানে আমরা লিখে দেবো নট পসিবল, দিস ইজ নট পসিবল। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জিটা যদি ওপেন না হতো তাহলে তো আমরা এইভাবে বলতেই পারতাম না। হ্যাঁ, কিন্তু ক্লোজ নিয়ে তো আমরা বক্তব্যই নেই, তাই না?
হ্যাঁ, তাহলে তাহলে এইটুকু ক্লিয়ার হলো তোমাদের। এবং তাহলে এইবার তাহলে আমরা এটা লিখতেই পারি যে এই জায়গাটা দেখবে জি, হ্যাঁ, জি বি দা লেট জি বি দা কালেকশন, ঠিক আছে, কালেকশন অফ অল আই এক্স। হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে জি সমান সমান সেট অফ অল দোজ আই এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জি এক্স, এ জি। তাহলে প্রত্যেকটা এক্সের জন্য আমরা আই এক্স গুলোকে কনসিডার করছি, ঠিক আছে। এবার হতে পারে যে দেখো সেট, এটাকে যখন আমরা সেট হিসাবে লিখছি, ঠিক আছে, এটা যখন আমরা সেট হিসাবে লিখছি তো আমরা সেটের সংজ্ঞা থেকে কি জানি যে দুটো একই জিনিস যদি হয় সেটাকে আমরা একবারই কনসিডার করি। হ্যাঁ, ডিস্টিংক্ট এলিমেন্ট নিতে হয়। তো এইখানে যদি তুমি দেখো ছবিটার দিকে তাকাও, হ্যাঁ, এই যে ছবিটা আছে এক্স, এই যে জি এর যে ডেফিনেশনটা আমরা দিয়েছি আর মাইনাস এন, এখানে তোমরা আমাকে কি বলতে পারবে যে আই অফ 0.5 কত হবে, মানে 0.5কে ঘিরে লার্জেস্ট ইন্টারভ্যাল কত হবে? না 0.5 নয়, এটা 1.5 করে দিচ্ছি, ধরো 1.5কে ঘিরে লার্জেস্ট ইন্টারভ্যাল কত হবে? 1 to 2। আচ্ছা এবার বলো আইকে, এবার হচ্ছে 1.6কে ঘিরে কত বড় হবে ইন্টারভ্যাল? সেম জিনিস হচ্ছে না? তার মানে আই এক্স এর ভ্যালু যদি 1.5 হয় আর 1.6 হয়, তা দুটোর জন্যই কি পাচ্ছি? আই এর ভ্যালু সেম পাচ্ছি, তাই না? তাহলে এই যে কালেকশনটা আমরা যে লিখলাম, এই কালেকশন যে লিখলাম, তাহলে কি আমরা এই যে 1.5 আর 1.6 এর জন্য যে দুটো আই এক্স পেলাম তারা তো সেম, তাহলে কি আমি কি দুবার লিখবো? লিখবো না, একবারই লিখবো। কথাটা বুঝেছো? হ্যাঁ, না এলিমেন্ট না, আমরা এটা কি দেখলাম? আমাদের এক্সাম্পলে দেখলাম যে এক্স সমান যদি 1.5 হয় আর ওয়াই সমান যদি 1.6 হয়, তাহলে আই এক্স আর আই ওয়াই এই দুটো সেম, ইন্টারভ্যালটা একই। তাহলে এই, হ্যাঁ, তাহলে আমাকে কি লিখতে হবে? এই আই 1.5 আর আই 1.6 দুটোকে আমরা একটা জিনিসই হিসাবে লিখতে হবে। তাহলে যে কোনো একটা ফিক্সড করে দিতে হবে, 1.5 ফিক্সড যদি করে দাও, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কালেকশন, মানে হচ্ছে আমরা একবার করে নিয়েছি জিনিসগুলো, হ্যাঁ কি না? আচ্ছা এইবার দেখো যে জি এর প্রত্যেকটা এই এক্স এলিমেন্টটা অবশ্যই আই এক্স এর মধ্যে আছে, সেটা আমরা অলরেডি দেখেছি। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা এলিমেন্টই কোনো না কোনো আই এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ইউনিয়ন অফ অল দোজ আই এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জি ইজ বেসিক্যালি দ্য পুরো জি। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ জিটাকে এরা ইউনিয়ন করে কমপ্লিট করে নিচ্ছে। আচ্ছা এইবার এটা 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 তো সহজ, বিকজ এটা কেন হচ্ছে? কারণ এক্স বিলংস টু আই এক্স, প্রত্যেকটা জি এর তুমি যে কোনো এলিমেন্ট নাও, তাহলে সেটা তো তার করসপন্ডিং আই আছে, ঠিক আছে। জি থেকে তুমি যদি স্মল জি নাও, তাহলে স্মল জিটা কোথায় আছে? স্মল জিটা তার করসপন্ডিং আই জিতে আছে। হ্যাঁ, হতে পারে সেটা অন্য কোনো আয়ের সঙ্গে সমান, তাতে কি আছে, কিন্তু কোনো না কোনো আয়ে তো আছেই। তাহলে বুঝতে পারছো? এই যে ছবিটার দিকে তাকাও, এগুলোই হচ্ছে আমাদের করসপন্ডিং আইগুলো, এই ইন্টারভ্যালগুলোই হচ্ছে আমাদের করসপন্ডিং আইগুলো। হলো? আচ্ছা এইবার এখানে দু রকমের বক্তব্য আসবে। হ্যাঁ, আমাদেরকে যেটা দেখাতে হবে এখানে যে
ফর এক্স নট ইকুয়ালস টু ওয়াই, হ্যাঁ, টু কেসেস মে কাম আপ। এক্স আর ওয়াই যদি আলাদা হয় তো দুটো কেস আসতে পারে, কি কি? আইদার আই এক্স আর আই ওয়াই হয় দুটো সমান হবে, অর আই এক্স আর আই ওয়াই এর পুরোটা ডিসজয়েন্ট হবে। তুমি যদি এক্সাম্পলটা দেখো 0.5 এর, আচ্ছা আই 0.5 এর জন্য ইন্টারভ্যালটা কি হবে বলতে পারবে? ছবিটার দিকে তাকাও আর বলো আই 0.5 কত হবে? -∞ to 1 হলো, এটা হয়ে গেল -∞ to 1, সরি হলো, বোঝা গেছে? তাহলে দেখো আই 0.5 অ্যান্ড আই 1.5 এরা দুটো পুরোপুরি কি ডিসজয়েন্ট, তাই না? পুরোপুরি ডিসজয়েন্ট। তার মানে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আইদার দুটো আই মানে দুটো পয়েন্টের জন্য দুটো আই এরা হয় সমান হয়ে যাবে, না হলে পুরোপুরি ডিসজয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা এবার আমরা দেখাবো যে এইরকম কেন হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এটা আমাদের এবার দেখাতে হবে। তাহলে আমরা যেটা করব যে ধরে নিলাম যে লেট আই এক্স ইন্টারসেকশন আই ওয়াই এটা হচ্ছে নট, মানে এদের ইন্টারসেকশনটা এমটি নয়, তার মানে দুটোরই ইন্টারসেকশনে কিছু একটা পয়েন্ট আছে। এবার সেই পয়েন্টে কি আছে সেটা আমরা ধরে নেব, কিছু একটা পয়েন্ট আছে। লেট সি বিলংস টু আই এক্স ইন্টারসেকশন আই ওয়াই, ধরে নিলাম ওদের ইন্টারসেকশনের মধ্যে সি আছে। তাহলে আমরা যদি দেখিয়ে দিই যে আই এক্স আর আই ওয়াই সমান, তাহলে কাজ হয়ে যাবে। তার মানে আমরা কি দেখাবো যে যদি ইন্টারসেকশনটা নন এমটি হয় তাহলে পুরো দুটো সমান হয়ে যাবে। তাহলে কেসটা কি দাঁড়ালো? আইদার সমান, হ্যাঁ সমান যদি মানে ওদের ইন্টারসেকশনটা আইদার এমটি, আর এমটি যদি না হয় তাহলে দুটো সমান হয়ে যাবে। এর বাইরে তো কিছু হতে পারে না। ইন্টারসেকশনটা কি হবে? আইদার এমটি হবে অথবা নন এমটি হবে। নন এমটি হলে সমান হয়ে যাবে, আর যদি এমটি হয় তাহলে এমটি হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ক্লেমটা হয়ে যাবে, বুঝেছো? তাহলে আমরা ধরলাম যে ইন্টারসেকশনটা নন এমটি। নন এমটি হলে একটা পয়েন্ট পাবো সি, যেটা না দুটোতেই আছে। সিটা আই এক্সেও আছে, আবার আই ওয়াইয়েও আছে। বোঝা গেল? তাহলে ছবিটা কি যে এক্স লেস দেন সি লেস দেন বি এক্স হবে। তাহলে এক্স আর বি এক্সের মাঝে থাকবে, কারণ সিটা কোথায় আছে? আই এক্সে আছে। আবার যেহেতু সিটা আই ওয়াইয়ে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ওয়াই লেস দেন সি লেস দেন কি বি ওয়াই, হ্যাঁ কি না? দুটোই বলতে পারি। এবার যদি তুমি ছবি আঁকো, হ্যাঁ ছবি যদি আঁকো তাহলে ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এখানে ধরো এ এক্সটা ছোটো আছে, বি এক্সটা তার থেকে বড় আছে। এবার এ ওয়াইটা সি এর থেকে ছোট, তাহলে এ ওয়াইটা হয় এখানে হবে, নাহলে এখানে হবে, কোনো একটা জায়গায় এ ওয়াই হবে। আমি ধরে নিলাম এখানে আছে, তাহলে এ ওয়াইটা ধরো এখানে আছে। তাহলে বি ওয়াইটা কোথায় হবে? হয় এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। হ্যাঁ, ধরে নিলাম আমি এখানে আছে। হ্যাঁ, সব রকম পসিবিলিটি তুমি ধরতে পারো। তাহলে এখান থেকে আমরা কি ক্লেম করতে পারি? তাহলে সিকে ঘিরে লার্জেস্ট ইন্টারভ্যালটা কি হবে? তাহলে সিটা দেখো, তাহলে এই যে এক্সটা আর সিটা দুটোই কিনা
তাহলে সিটা তোমার, সিটা কোথায় আছে, আই এক্সে আছে, আবার সিটা আই সিতেও আছে। তাহলে সিকে ঘিরে সবচেয়ে বড় ইন্টারভ্যাল কি হতে পারে, আইসি। আবার সিটা যেহেতু আই এক্সেও আছে, তাহলে আই এক্সটাই হচ্ছে তোমার সিকে ঘিরে সবচেয়ে বড় ইন্টারভ্যাল। তাহলে আই এক্স আর আইসি সমান নয়, এখান থেকে আমরা বলতে পারি না আই এক্স আর আইসি সমান। যেভাবে আমরা জিনিসগুলো ডিফাইন করেছি এটা বলা যায় কি যায় না? কি বলো, কিছু বলছো না যে? হ্যাঁ, তাহলে দুটো কি হয়ে গেল, একই রকমভাবে এটা কনসিডার করলো তাই দাঁড়াবে। হ্যাঁ, এখান থেকে বলবে যে আই ওয়াই আর আইসি সমান, তাহলে তিনটাই অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে, আই এক্স সমান আইসি সমান আই ওয়াই, তার মানে দুটো সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এইটা হয়ে যাওয়ার পর তাহলে আমরা কি লিখছি, তাহলে জি ইকুয়ালস টু যে ইউনিয়ন অফ আই এক্স, যেখানে এক্স বিলংস টু, না এক্স নয়, যেখানে আই এক্সটা তোমার জি এর এলিমেন্ট, তাহলে এই যে জিটা হয়ে গেল, তাহলে জি ইজ নাও কালেকশন অফ disjoint open intervals, লিখতে পারি। হ্যাঁ, কারণ তারা আইদার ডিসজয়েন্ট অথবা সমান, তো সমানগুলো যতগুলো সমান আছে তাদেরকে আমরা একটা হিসাবে ধরছি, সেই জন্য এটা কি হলো, আলটিমেটলি এটা ডিসজয়েন্ট ইন্টারভ্যাল হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন যেটা দাঁড়াচ্ছে আমাদের, হাউ মেনি intervals আর দেয়ার ইন, এই যে কালেকশনটা লিখেছি এখানে কটা ইন্টারভ্যাল আছে, অ্যান্সার চাই আমাদের অ্যান্সার চাই কাউন্টেবল, মানে কাউন্ট করা যাবে 1 2 3 এইভাবে, মানে ইনফিনিটি যদি হয় তাহলে কাউন্টেবলি ইনফিনিটি হবে, আনকাউন্টেবলি ইনফিনিটি হতে পারে না, অথবা ফাইনাইট সংখ্যক হবে। ঠিক আছে, তাহলে দেখো এইরকম আছে আমার ইন্টারভ্যালগুলো, এরকম আছে, যেহেতু ডিসজয়েন্ট আমি এইভাবে লিখতে পারি, বুঝেছ, কোনো মানে ইন্টারসেকশন নেই। এবার ধরো যে কোনো ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে কি থাকে, রেশনাল নাম্বার থাকে। আমি ধরো এই তুমি একটা রিয়েলিস্টিক প্রবলেম আমরা তোমাকে বলি, হ্যাঁ, ধরো তোমরা সবাই মিলে সার্ভে করতে যাচ্ছ, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে কি, যে একটা গ্রামে কটা পরিবার আছে, ঠিক আছে, তুমি কটা পরিবার আছে জানতে চাইছো, তাহলে তুমি কি করতে পারো, এই শুনছো, তোমরা একটা গ্রামে গিয়ে কি করছো, পরিবার আছে কটা কাউন্ট করছো, কটা ফ্যামিলি আছে। তো তোমরা কি করলে, নিজেদের মধ্যে যুক্তি করলে যে আচ্ছা আমরা যদি প্রত্যেকটা পরিবারতে তো একজনই হেড হয়, তাই না, হেড কি দুজন হয় একটা পরিবারে, তো আমরা যদি কটা হেড আছে টোটাল শুধু হেডগুলোকে কাউন্ট করি, হেড মানে পরিবারের যে হেড মানে মাথা নয় কিন্তু, মানে যে সবচেয়ে হর্তাকর্তা পরিবারের, তাহলে পরিবারের যে হেড জন, তাহলে তাকে কাউন্ট যদি করি তাহলেই তো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পরিবারে একটা করে হেড আছে, তাহলে কাউন্টিং দ্য ফ্যামিলিজ ইজ সেম অ্যাজ কাউন্টিং দ্য হেডস। ওকে, ক্লিয়ার, মানে যাকে আমরা কি বলি, পরিবার কর্তা, এটুকু বোঝা গেছে, হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে আমরা শুধু হেডগুলোকে কাউন্ট করব, পরিবারগুলোকে আলাদা করে কাউন্ট করব না, ঠিক আছে। তো একই রকমভাবে আমরা এই যে ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালে অসংখ্য কি আছে, রেশনাল নাম্বার আছে, তো যে কোনো একটা রেশনাল নাম্বারকে আমি বললাম যে তুই হেড, তুই হলি এই পুরো ইন্টারভ্যালটার হেড, বোঝা গেল। হ্যাঁ, তাহলে
প্রত্যেকটা ইন্টারভ্যালে আমি অসংখ্য রেশনাল নাম্বার আছে, যে কোনো একটা রেশনাল নাম্বারকে আমি ডিফাইন করলাম যে ইউ আর দ্য হেড। তাহলে এখানেও একটা হেড পাবো, এখানেও একটা হেড পাবো। বেসিক্যালি আমি অসংখ্য রেশনাল নাম্বার আছে, আমি যাকে খুশি হেড বানাতে পারি, কিন্তু যাকে একবার বানিয়ে দিলাম তাহলে সেই তো হেড, আর তো হেড চেঞ্জ হবে না। তাহলে এইভাবে আমি, এবার তুমি আমাকে বলো যে প্রত্যেকটা হেডই কোনো না কোনো রেশনাল নাম্বার, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার ডিফারেন্ট পরিবারের ডিফারেন্ট ইন্টারভ্যালের জন্য হেডগুলো কি সেম হতে পারে? কারণ তারা আলাদা আলাদা ফ্যামিলিতে আছে, তো দুটো হেড কখনোই সেম হতে পারে না। তাহলে নাও কাউন্টিং দ্য নাম্বার অফ হেডস ইজ সেম অ্যাজ দ্য কাউন্টিং দ্য নাম্বার অফ ইন্টারভ্যালস। এবার তুমি বলছো যে হেডগুলো কোনো না কোনো রেশনাল নাম্বার, এবার ইউ নো দ্যাট দেয়ার আর অনলি কাউন্টেবলি মেনি রেশনাল নাম্বারস, তার মানে কাউন্টেবলি মেনি হেডস আছে। আর এক একটা হেড মানে এক একটা ইন্টারভ্যাল, তাহলে দেয়ার আর কাউন্টেবলি মেনি ইন্টারভ্যালস আছে। বলো বোঝা গেল কি গেল না এই জায়গাটা? বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কি করতে পারো যে এইভাবে লিখতে পারো, হেড দিয়েই লিখতে পারো। হ্যাঁ, যে ফর এনি আই ইন জি, মানে যে কোনো ইন্টারভ্যাল আই ইন জি, হ্যাঁ, দেয়ার আর মেনি রেশনাল নাম্বারস ইন ইট। ঠিক আছে, তাহলে যে কোনো ইন্টারভ্যালে কি হবে, অসংখ্য রেশনাল নাম্বার থাকে। ঠিক আছে, টেক এনি one of them and call it the head of I. Okay, so for দেখো আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, হ্যাঁ, যে আমরা কিভাবে লিখি, আমাদের লেখার ভাষাটা দেখো, যে আমরা এইভাবে লিখতে পারি যে জি ইকুয়ালস টু আই আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু একটা ইন্ডেক্স সেট। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি ইন্ডেক্স সেট। ঠিক আছে, তাহলে এই যে এইটা হচ্ছে তোমার সাবসেট অফ জি। কারণ এই যে দেখো, এখানে তো ছিল আমাদের ইন্ডেক্সগুলো কি ছিল, এক্স ছিল, যেখানে আমি সম্পূর্ণ জিটা নিচ্ছিলাম। এখন আমরা দেখলাম যে আমার সবগুলো জি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো যে 2 থেকে 3-এর মধ্যে সমস্ত এলিমেন্টের জন্য করসপন্ডিং আইগুলো সেম। তাহলে আমি সমস্ত আইগুলোকে ডিনোট করার জন্য এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার যদি নিয়ে নিই, তাহলে সেই নাম্বার দিয়েই তো আমি পুরো সমস্ত আইগুলোকে বোঝাতে পারবো। তাহলে সেই একটা নাম্বার নিলাম এখান থেকে, তাহলে 2-3-এর মধ্যে থেকে একটা নাম্বার নিতে হবে, 3-4-এর মধ্যে থেকে একটা নিতে হবে। এইভাবে নিয়ে আমি যে সেটটা তৈরি করছি সেটাই হচ্ছে আমার ইন্ডেক্স সেট। বোঝা গেল? তো সেটাই হচ্ছে আমার ইন্ডেক্স সেট। তাহলে প্রত্যেকটা আইয়ের জন্য আমি জাস্ট একটা, যারা সেম সবার জন্য আমি একটা ইন্ডেক্স নিচ্ছি, তাহলে তাদের সেটটা হচ্ছে ইন্ডেক্স সেট, সেটাকে আমরা এইটা ডিনোট করছি। হলো? তাহলে এইবার ফর এনি আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, take one rational number in I alpha, call it R alpha and make it head of I alpha. তাহলে আমি বুঝতে পারছো
আমি ওর মধ্যে অনেকগুলো র্যাশনাল নাম্বার আছে, যে কোনো একটাকে নিলাম, সেটার নাম দিলাম আর আলফা, বললাম যে আর আলফা ইউ আর দ্য হেড অফ দ্য আই, বোঝা গেল? সো আর আলফা ইকুয়ালস টু হেড অফ আই আলফা। বোঝা গেল কি না? এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি একটা কি করলাম, আমি একটা ফাংশনস ডিফাইন করলাম এই যে ইন্ডেক্সের থেকে কিউ এর মধ্যে, হ্যাঁ? তাহলে এফ অফ আলফা ইকুয়ালস টু আর আলফা, ঠিক আছে? এবং এই ফাংশনটা কীরকম, এই ফাংশনটা হচ্ছে দেখো, একটা আলফার জন্য আমি জাস্ট একটা নির্দিষ্ট হেড নিয়েছি, মানে একটা রেশনাল নাম্বার নিয়েছি। এবার দুটো ডিফারেন্ট আলফার জন্য, মানে দুটো ডিফারেন্ট ইন্টারভ্যালের জন্য, মানে দুটো ডিসজয়েন্ট ইন্টারভ্যালের জন্য নিশ্চয়ই হেডগুলো আলাদা হবে। তার মানে এটা কি হবে, ইনজেক্টিভ ফাংশন হবে। ঠিক? এই তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই যে ইন্টারভ্যালগুলো ছিল, তাই না? তাহলে এখানকার দেখো, এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্যই তো তোমার কি, যে এখান থেকে আমি নিলাম আলফা, হ্যাঁ, আর আলফা হচ্ছে একটা রেশনাল নাম্বার যাকে আমরা হেড বলে ডিক্লেয়ার করলাম, বুঝেছো? তাহলে এর মাঝে যে কোনো একটা নাম্বার নিলাম আর আলফা, যেটা কিনা রেশনাল, ওকে বললাম যে তুই হচ্ছিস এই 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 যে পুরো ইন্টারভ্যালটা তার হেড। না, ইন্ডেক্সটা 1 2 3 নয়, ইন্ডেক্সটা হচ্ছে মানে আমরা জাস্ট নামকরণ করছি আর কি, বেসিক্যালি যে একটা ইন্টারভ্যালটাকে আমরা বোঝাতে চাইছি যে ওটা আই আলফা, অন্য একটা নিচ্ছি সেখানে আমরা বলছি ধরো বিটা, এইভাবে আমরা জাস্ট একটা ইন্ডেক্স সেট তৈরি করেছি। মানে জিতে যটা ইন্টারভ্যাল আছে, এই ইন্ডেক্স সেটের ততগুলো নাম্বার আছে, সেই নাম্বারগুলো কি সেটা আমার জানার দরকার নেই, শুধু একটা করেসপন্ডেন্স আছে, বুঝেছো? তার মানে কি হলো, যেহেতু এটা 1 1 ফাংশনস, তার মানে দেখো এই ইন্ডেক্স সেটে যটা এলিমেন্ট থাকবে, এবার আমরা কি জানি, কিউটা হচ্ছে enumerable and f is 1 1, this will imply that this is also enumerable বা countable. হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এই যে 1 1 ফাংশন কি হয়, এরকম হয় না? এবার এইখানে তোমার কি আছে, কাউন্টেবল সংখ্যা আছে, তার মানে এইখানেও কাউন্টেবল সংখ্যা আছে, এটাই। কারণ এটা যদি 1 2 হতো বা মেনি টু ফাংশন হতো, তাহলে এখানে একটার জন্য আমি এখানে দুটো পাচ্ছি বা অসংখ্য পাচ্ছি, এরকম হলে তো এই বাঁ দিকে সংখ্যাটা বেড়ে যেত, তাই না? যেহেতু 1 1 ফাংশনস, তাহলে এখানে কটা আছে, এখান থেকে কম থাকবে, নাম্বার অফ এলিমেন্টস ইন this is less than number of কিউ। না না না, প্রতিটা প্রি ইমেজের জন্য একটা করে প্রি ইমেজ পাচ্ছি 1 1 ফাংশন বলে। আরে সেটা তো যে কোনো ফাংশনের ক্ষেত্রেই হয়, যে কোনো ফাংশনে তো আলাদা আলাদা এলিমেন্ট হলে আলাদা আলাদা প্রি ইমেজ হচ্ছে, হ্যাঁ, তার জন্যই তো এখানকার একটা এলিমেন্ট যদি আমি নিই, তার জন্য প্রি ইমেজ কটা পাবো, একটাই পাবো, সেই জন্যই তো এই লাইনটা তো ক্লিয়ার না? তাহলে এইটা যদি কাউন্টেবল হয়, তাহলে এটা কি হতে হবে, কাউন্টেবলই তো হতে হবে, তার মানে বেসিক্যালি জিটা কাউন্টেবল হয়ে গেল, ঠিক আছে? সমানও তো হতেই পারে, আমি কি জানি, সে থাকুক না, আমার
তুমি সবসময় ইকুয়াল টু সাইন নিয়ে কেন করছো, চিন্তা করছো? অর তো এটা, এটা হচ্ছে অর, দুটোর মধ্যে একটা হলেই হলো। হ্যাঁ, আমি 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 যদি এটাকে লিখি 5 লেস দেন ইকুয়ালস টু 6, আমার কি প্রবলেম? আমি জানি যে এটা 5 লেস দেন 6, কিন্তু আমি যদি লেস দেন ইকুয়ালস টু বলি তাতে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওটাই হলো ব্যাপার। বলো, বোঝা গেল কি গেল না পুরো জিনিসটা? এটাকে গুছিয়ে লিখতে পারবে? হ্যাঁ, এই এই কথাটা কিন্তু লিখবে। হ্যাঁ, মাপার বইয়ে এই হেড কথাটা তুমি পাবে না, ঠিক আছে? এই হেড কথাটা যদি তুমি লিখো তাহলে তোমার লেখাটা অনেক সমৃদ্ধ হবে, মানে স্যার বুঝবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝে লিখছো। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওটা দেখে আইডিয়া করে ওটা লিখবে, একটু বুঝে বুঝে লিখবে। তার মানে এইভাবে লিখতে পারো, গল্পের ছলে লিখতে পারো যে নাও কাউন্টিং দ্য নাম্বার অফ ইন্টারভালস ইজ সেম অ্যাজ কাউন্টিং দ্য নাম্বার অফ হেডস বিকজ দ্য ইন্টারভালস আর ডিসজয়েন্ট। ঠিক আছে? যেভাবে আমরা ফ্যামিলির ক্ষেত্রে দেখছি যে আলাদা ফ্যামিলিগুলো তো ডিসজয়েন্ট না, একটা ফ্যামিলিগুলো তো ডিসজয়েন্ট হয়, তাই না? একটা ভিলেজে যদি যাও তাহলে তো ফ্যামিলিগুলো ডিসজয়েন্ট হয়, তাহলে প্রত্যেকটা এবার এক একটা হেড কি হবে, ওই ফ্যামিলিরই একটা মেম্বার হবে, ঠিক না? তাহলে দুটো ফ্যামিলির জন্য দুটো হেড পাবো, তার মানে যতগুলো হেড হবে ততগুলো ফ্যামিলি হবে। এটা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো আগে? না না, আমি 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 লিখলে ভালো হতো, তোমরা লিখো না, অসুবিধা হলে আমি আছি তো, আমি তো লিখবই। তোমরা যদি না হয় তোমাদের, তাহলে আমি লিখেই দেবো, ঠিক আছে? আমি চাইছি তোমাদের মধ্যে থেকে জিনিসগুলো বের হোক। হ্যাঁ, চেষ্টা করো, এখানে হার জিতের কোনো ব্যাপার নেই, না পারলে যে তুমি ফেল করে যাবে সেরকম তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এক্সপ্রেস ইউর সেলফ। ওই জন্য আমি পরে থেকে ভাবলাম, আমি তো বলেছিলাম যে আমি লিখে দেবো, কিন্তু আমি পরে থেকে ভাবলাম যে আমি যদি লিখে দিই এবং এই হ্যাবিটটা যদি শুরু হয়ে যায় না, তাহলে তোমাদের হ্যাবিটটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি সবসময় নিজের ভাষা ইউজ করবে, তাহলে তুমি যদি ভালোভাবে লিখো তাহলে তোমার দুটো জিনিস হবে, এক তো লেখা তো সমৃদ্ধ হবেই, এবং অন্যকে তুমি বোঝানোর একটা, তুমি যেভাবে লিখছো যে জিনিসগুলো সেভাবেই তুমি ভাবছো, তাহলে অন্যকে একটা প্রবলেম তুমি বোঝাতে পারবে, বুঝেছো? তোমরা তো, তোমাদের মধ্যে তো অনেকে টিচার আছে, মানে অ্যাটলিস্ট একজন তো আছে আমি জানি। ঠিক আছে? তাহলে এই হেডের তুলনাটা করবে, মানে একটা ফ্যামিলির সঙ্গে হেডের তুলনা করবে, মানে কাউন্টিং দ্য হেডস ইজ সেম অ্যাজ দ্য কাউন্টিং দ্য ফ্যামিলি। তার মানে এক একটা ইন্টারভ্যাল এক একটা ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করো, এবং সেখানে তার মধ্যে অনেকগুলো কি থাকবে, রেশনাল নাম্বার থাকবে। তার মানে যে কোনো একটা রেশনাল নাম্বারকে ধরে তুমি ডিক্লেয়ার করো যে ইউ আর দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে ইউ আর দ্য হেড অফ দ্য ইন্টারভ্যাল। তার মানে কি দেখছো তুমি, যে দুটো ইন্টারভ্যালের জন্য তুমি দুটো আলাদা আলাদা হেড হবে, কারণ কারণ ইন্টারসেকশনে যদি কেউ থাকতো তাহলে তুমি ওকে হেড যদি করে দিতে তাহলে এটা হয়ে যেত ওরও হেড দুটোরই হেড হয়ে যেত। তো ইন্টারসেকশনে তো কেউ নেই, তাহলে সেই সমস্যাটা এখানে আর হচ্ছে না, বুঝেছো? কমন হেড হওয়া এখানে পসিবল নয়, যার ফলে তুমি বলতে পারছো যে নাম্বার অফ হেডস ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ ইন্টারভ্যালস। এবার তুমি দেখতে পাচ্ছ যে হেডগুলো সাবসেট অফ, সমগ্র হেডের সেট তাহলে কি হলো, সাবসেট অফ কিউ। এবার সাবসেট অফ কিউ মানে কাউন্টেবল, তার মানেই হয়ে গেল যে নাম্বার অফ হেড ইজ কাউন্টেবল, তার মানে নাম্বার অফ ইন্টারভ্যাল ইজ কাউন্টেবল। এইভাবে তুমি গল্পের ছলেও বলতে পারো জিনিসটা। হ্যাঁ, তোমাকে এই ফাংশন টাংশন দিয়েই যে বলতে হবে তার কোনো মানে নেই।
ঠিক আছে, আশা করি বোঝা গেল ব্যাপারটা। দেখো বেশ সময়, হ্যাঁ সময় অনেকক্ষণ লাগলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, তোমরা একটা লিখো, তাহলে কি হবে ওখান থেকে আর মডিফাই করে আরও ভালো জিনিস বেরোবে। হ্যাঁ হ্যাঁ, না চেষ্টা করবে বইয়ের ভাষা না ব্যবহার করা, ঠিক আছে, চেষ্টা করবে যতটা অ্যাভয়েড করা যায়, চেষ্টা করবে নিজের ভাষা ব্যবহার করার। ঠিক আছে, এটা একটা বড়, এটা অনেক বোঝার ছিল এই এই থিওরেমটা। হ্যাঁ হুম, হ্যাঁ এগুলো আসবে তো তোমাদের, দেখো তোমাদের বইয়ে, হ্যাঁ শোনো তোমাদের বইয়ে যে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, বেশি জিনিস নেই, কম কম জিনিস আছে, আর যেগুলো আছে সেগুলোই ইম্পর্টেন্ট। মানে কোনোটাই তুমি যে বলবে আমি বাদ দিয়ে দেবো, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আর তোমাদের এর বাইরেও কোশ্চেন আসার চান্স খুব কম, আশা মানে কোশ্চেনগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, যেগুলো বইয়ে থাকে ঠিক সেগুলোই বেশিরভাগ আসে। কারণ ওপেন ইউনিভার্সিটিতে অনেকেই এরকম পড়াশোনা যেগুলো করে, অনেকেই অত ভালো জানে না, না ওই জন্য টিচারগুলোও জানে যে আমি যদি বাইরে থেকে কোশ্চেন দিয়ে দিই নাও পারতে পারে, থিওরেমগুলো এখান থেকেই আসবে। হ্যাঁ অঙ্ক 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 যে কোনো জায়গা থেকে আসতে পারে, অঙ্কের কোনো ইয়ে নেই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আচ্ছা তাহলে কি 5 মিনিট রেস্ট নিই নি? হ্যাঁ 5 মিনিটের, 5 মিনিটের একটা ইন্টারভ্যাল নিয়ে নিচ্ছি, তারপর আবার বাকিটা কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা একটু জিনিসগুলো নিয়ে ভাবো।